কথায় বলে মেয়েরা হলো ঘরের লক্ষ্মী। আর এই কথাটা আমি নিজেও মনে মনে মানি, কারণ একজন মেয়ে বা স্ত্রী পারে তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তুলতে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো এটা হচ্ছে গত বৃহস্পতিবারের ব্লগ। তো এই সময়ের অভাবে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করতে পারছিলাম না। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের আগের দিনে, মানে বুধবার, আমি স্নান টান করে এসে ঠাকুরঘরটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। আর কিছু পুরনো ঠাকুর ছিল, মানে যেগুলো একটু ভেঙে গিয়েছিল, সেগুলো তো ভাঙা ঠাকুর রাখতে নেই। তো সেই ঠাকুরগুলোকে আমি এখন জলে বিসর্জন দিয়ে দেবো। আর যেই ঠাকুরগুলো থাকবে, মানে কিছু যেই ঠাকুর, সব ঠাকুর তো আর বিসর্জন দেবো না, যেগুলো ভালো ঠাকুর নতুন আছে একদম, সেই ঠাকুরগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখবো। আর এই যে নিচে যে বেদিটা করা আছে, এটার মধ্যে লক্ষ্মীনারায়ণ পাতবো। কাল যেহেতু বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো করবো। লক্ষ্মী পুজো এমনিতে করা হয়, মানে এমনিতে পুজো করা হয়, ঘটে জল দেওয়া হয়, কিন্তু এবারে একটু অন্যরকমভাবে আমি নিজে করার চেষ্টা, মানে নিজে করতে চাই অ্যাকচুয়ালি। তো শাশুড়ি মা এতদিন ধরে করতো। তো এখানে তো যেহেতু তিনতলায় ঠাকুরঘরটা করা হয়েছে, এই এতগুলো সিঁড়ি বেয়ে না আসা মা আসতে পারেন না আর কি, অনেকটা কষ্ট হয়ে যায়। তো সেই কারণে ওপরের পুজোটা এবার থেকে আমিই করব ভাবছি। তো পুরনো যেই ঠাকুরগুলো ছিল সেগুলোকে আমি বিসর্জন দিয়ে দিয়েছি, আর যেই ঠাকুরগুলো ছিল, মানে ভালো ছিল, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এখানে লক্ষ্মীনারায়ণটাকে পেতে রেখেছি। এগুলোই মায়েরই ঠাকুর, মানে মাই কিনেছিল, আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো ডালা দিয়ে এটাকে লক্ষ্মীনারায়ণটাকে মাজতে হবে, কিন্তু এসব করতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। তো সেই কারণে আর ডালা দিয়ে মাজা হয়নি। তো পরে আবার ভালো করে মাজবো। তো এখন ঠাকুরঘরটা পুরো আমার রেডি, একদম নিট অ্যান্ড ক্লিন, দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। এরপর বিকালে একটু বেরোবো, বেরিয়ে পুজোর জিনিসপত্র কিনে নিয়ে আসবো। দেখো বলতে বলতে আমি বেরিয়েও পড়েছি। ওই তো বললাম পুজো জিনিসপত্র কিনে নিয়ে আসবো, তো সেই কারণেই বেরিয়েছি। আর মায়ের জানো তো একটা লক্ষ্মী পাঁচালী বই ছিল, সেই বইটা এখন আর নেই, মানে বইটা একটু নষ্ট হয়ে গেছে। বিয়ের পর দেখেছি এসেছিলো, আর মা পড়তো, তবে মাঝখানটা আর পড়া হতো না। তো ভাবছি বইটা যেহেতু নষ্ট হয়ে গেছে, একটা বইও কিনে নিয়ে আসবো। লক্ষ্মী পুজো করে তো লক্ষ্মীর পাঁচালী বই পড়তে হয়, তো আমি সেটাই করব। তো সেই কথাগুলোই মনে হয় বলছিলাম। তো কটা দিন হয়ে গেছে, তো কি বলছিলাম আর এক্স্যাক্টলি অতটা মনে নেই। আর বেশ কিছু দোকান ঘুরে ঘুরে কেনাকাটা করতে হবে। তবে বেশ, মানে বিশাল কিছু না, বিশাল কিছু আয়োজন না, সামান্য জিনিসই, কিন্তু ঘুরে ঘুরে তো কেনাকাটা করতে হবে। যেমন ধরো একটা গোটা পান লাগবে, সুপারি, লক্ষ্মীর পাঁচালী বই, ফুল, ফুলের মালা, তারপরে ফল, তার মানে আরও যা যা লাগে সব কিছু, কড়ি। তো এই সবগুলো তো আর এক দোকানেই পাওয়া যাবে না, বিভিন্ন দোকান ঘুরে ঘুরে আমাকে কেনাকাটা করতে হবে। হ্যাঁ, শালু, তারপরে একটা ঘট নিতে হবে। তো এইসব অনেক কিছু জিনিসই নিতে হবে। তো দেখো আমি আরও ঘুরে ঘুরে ক্লিপিং নিতে পারিনি, তো একেবারে কেনাকাটা করে বাড়িতে চলে এসেছি সন্ধ্যাবেলায়। আর কী কী কিনে নিয়ে এসেছি দেখাবো তো নিশ্চয়ই। তো তার আগে বলি তোমাদেরকে, কেন এবার আমি পুজো করছি। আমি তো মাতাজি মায়ের ধ্যান করি। হ্যাঁ, মাতাজি মায়ের ধ্যান করলে বাড়ির লক্ষ্মী নারায়ণ পুজো করার দরকার আছে, কারণ ঘরের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। তো এই যে আমি কী কী নিয়ে এসেছি দেখো, এখানেতে ফুল, মালা, এটা এটা শুধু মালা আছে, লক্ষ্মী পাঁচালী বই, শালু, তারপর এটা হচ্ছে গণেশের কাপড়, আর এর মধ্যে পান, সুপারি, তারপরে কলা আর ফল আলাদা জায়গায় রাখা আছে, মানে নিচে রেখে চলে এসেছি, তখন আর ক্লিপিংটা নেওয়া হয়নি। ঘটিটা, মানে যে ঘরটা আমি বসাবো সেটা, মালা। আর পরের দিন সকালবেলা এখন হচ্ছে আমি মাতাজি মায়ের পুজো করছি। মাতাজি মায়ের পুজোটা করে নিয়ে তারপরে আমি যাব ওপরে লক্ষ্মী পুজো করতে। তো এখানে পুজোর জন্য আমি ফুল সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, মাকে সাজিয়েও দিয়েছি, মাকেও একটা গলার মালা দিয়েছি গলাতে, মায়ের চরণও দেবো এবার, আর গণেশকেও দিয়েছি। তো এদিকে আমার পুজো হয়ে গেছে, মাতাজি মাকে প্রণাম করে এখন যাব আমি ওপরে। তো এখন সকালে স্কুল হচ্ছে বলে এদিকে আমার অনেকটা সুবিধা হয়েছে পুজো পাঠ করতে, কেননা সকালবেলা তো রান্নাবান্নাটা করতে হচ্ছে না, একটু বেলার দিকে করছি। তো আজ একেবারে পুজো টুজো করে কিছু খাবার খাইনি, খালি পেটেই আছি, মানে না খেয়েই পুজো করছি। আর পুজো করতে আমার খুব ভালো লাগছে, কেন জানি না, এবারে লক্ষ্মী পুজো করে আমি অনেক শান্তি পেয়েছি, অনেক খুশি হয়েছি। তো এখন আমি ওপরে চলে এসেছি, এসে দেখো সব ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি। তবে সব ঠাকুরকে দিতে পারিনি, ফুল ছিল ফুল দিয়েছি। আর ঘটেতে স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। আর এবারেরটা ঘটে আমের পল্লবী দিলাম, মানে ডাইরেক্ট একদম গাছের দিলাম, কিন্তু ওই পিতলের যে আছে বাড়িতে আমাদের আছে, কিন্তু সেই পরের বার থেকে ওটাই দিয়েই করব। তো মা লক্ষ্মীকে আমি সিঁদুর টিপ পরিয়ে দিলাম, তারা মাকেও দিলাম। এদিকে নিচে তারা মায়ের একটা মূর্তি আছে, দেখো আমি মালা দিয়েছি, ওখানেও দিলাম। আর এই তারা মায়ের মূর্তিটা না মালাতে ঢাকা হয়ে গেছে, তোমরা খুব একটা বুঝতে পারছো না, কিন্তু এই মালাটা না আমি আমাদের এখানে দিঘির মেলা থেকে কিনেছিলাম। মনে হয় যে বছর বিয়ে হয়েছিল সেই বছর, নাকি তার পরের বছর এরকম একটা হবে। তবে
10 বছর নিশ্চয়ই হবে, কেননা অনেক বছর আগেই আমি কিনেছিলাম। আর এটা মূর্তিটা খুব সুন্দর আছে। তোমাদের দাদাভাই মানে বেশিরভাগ পুজো করে তারা মায়ের, ও আবার তারা মায়ের ভক্ত। আমাদের বাড়িতে মানে কত 4টে লোক 4 রকমের ভক্ত হয়ে গেছে। আমি মাতাজি মায়ের ধ্যান করি, পুজো করি, তোমাদের দাদাভাই করে তারা মায়ের, এদিকে ওর দাদু ঠাম্মি করে কৃষ্ণর। তো যাই হোক, সবাইকে নিয়ে থাকতে হবে, আমরা বাঙালি, আমাদের দেবদেবীর কোনো শেষ নেই। তো যাই হোক, আমি এখন সুন্দরভাবে লক্ষ্মীনারায়ণকে সাজিয়েছি, মা লক্ষ্মীকে সাজিয়েছি, পুজো করেছি। এখন আমি লক্ষ্মীর পাঁচালি পরে নিচ্ছি। এখন থেকে তো আমি প্রত্যেক বৃহস্পতিবারই লক্ষ্মী পুজো করব, আবার লক্ষ্মীর পাঁচালিও পরবো। তো তোমাদেরকেও একদিন শোনাবো আমি কেমনভাবে লক্ষ্মীর পাঁচালি পড়ি। আগে জানো তো এতটা ঠাকুর ভক্ত ছিলাম না। আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যত মানে সংসারী হয়ে পড়ছি, ততই যেন আস্তে আস্তে ঠাকুর ভক্ত হয়ে উঠছি। যাক, এটা খুব ভালো। তোমাদের দাদাভাই বলছে খুব ভালো জিনিস, তোমার খুব ভালো লক্ষণ। তো যাই হোক, মা লক্ষ্মী কৃপা থাকলেই হলো, এটাতেই আমি খুশি। আর আমার পাশে তোমরা থাকলেই হলো। তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব, কিন্তু তার আগে একটা কথা বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো, আজকের মতো টাটা। দাঁড়াও দাঁড়াও, এখনও ভিডিওটা কিন্তু শেষ হয়নি, তোমরা ফাইনাল লুকটা দেখে যাও।